আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর মেহেরবানিতে ভালো আছেন। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আমি আর একটা নতুন রেসিপি নিয়ে এসেছি আপনাদের সামনে। এই যে দেখেন, আমি এখানে নিয়েছি টাকি মাছগুলোকে আমি ভর্তা বানাবো। আমি এখানে ছোট বড় টাকি মাছ নিয়েছি। নিয়েছি একটু লবণ, এখানে নিয়েছি একটু হলুদের গুঁড়া, নিয়েছি মরিচের গুঁড়া। একসঙ্গে মিশিয়ে নিচ্ছি এবং মাছের সঙ্গে এটা একদম ডলে ডলে হচ্ছে মাছের গায়ে গায়ে যায়। একটু ভেজে নেবো। চুলাটা অন করে দিলাম, বসে দিলাম। সরিষার তেল দিয়ে দিলাম। ভর্তাটাকে সরিষার তেল দিয়ে করলেই বেশি ভালো লাগে খেতে। এখানে কিছু কিছু করে মাছ দিয়ে দিচ্ছি। একদম কড়া করে না, একটু হালকা হালকা করে ভেজে নিচ্ছে, খালি সিদ্ধ হওয়া পর্যন্ত করে নিচ্ছি একবার। বাকি মাছও এভাবে আমি এখন এগুলোকে একটু ফ্যানের নিচে নিয়ে ঠান্ডা করে কাঁটাগুলো ছাড়িয়ে নিয়ে আসছি। ততক্ষণ অপেক্ষা করেন, ফিরে আসছি কিছুক্ষণ পর। বন্ধুরা, ফিরে আসছি। এই যে মাছের কাঁটাগুলোকে যে বেছে নিছি, এটাই ফেলে দিচ্ছি। বসাই দিলাম কড়াই। কাঁটা আমি বেছে নিছি, মাছের ভর্তার জন্য নিছি কিছু পেঁয়াজ কুচি, রসুন আর শুকনো মরিচ। এখানে ভর্তার জন্য নিছি টাকি মাছ, আপনারা যে কোনো মাছই নিতে পারেন। দিয়ে দিলাম মরিচ, দিয়েছি রসুন গুলা, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এগুলো একটু ভালো করে ভেজে নিচ্ছি। দেখেন আমার রসুন পেঁয়াজ গুলো একদম লাল লাল হয়ে গেছে। দিয়ে দিচ্ছি কাঁটা বেছে রাখা হালকা ভেজে নেওয়া মাছগুলো। ভেজে নেব। দিচ্ছি কয়েকটা কালো জিরা, দু তিনটা আস্ত জিরা। এটাকে একটু ধুয়ে নিয়ে আসছি। এটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছি। এখন নামিয়ে নিচ্ছি।
শিলপাটায় শিলপাটাটাকে ধুয়ে এখান থেকে একটু একটু করে পাটা নিয়ে নিয়ে বেটে নেব। মরিচের সাথে দিয়ে দিচ্ছি লবণ, তাড়াতাড়ি পিষে দেব। কত তাড়াতাড়ি পিষে যাচ্ছে। এইভাবে সবটুকু বাইটে নিব। দেখেন বন্ধুরা, আমার বাটা প্রায় শেষ। একটু একটু মিহি করে নিচ্ছি। শিলপাটায় বাটা একটু কষ্ট হলেও ভর্তা কিন্তু দারুণ স্বাদের হয়। এদিকে বৃষ্টি নেমে গেছে। আমি এখানে দিয়ে দিচ্ছি সরিষার তেল। এখানে দিয়ে দিচ্ছি আমি, দেখেন, ভাজা জিরের গুঁড়া, ভাজা। এইভাবেই ভর্তা বানিয়ে নেবেন, দেখবেন খেতে দুর্দান্ত স্বাদের। এই ভর্তাটা কেউ অপছন্দ করবে না। আমরা তো হোটেল থেকে সবাই কিনে খাই, কিন্তু ওটার মধ্যে দেখা যায় মাছের পরিমাণ একদম কম থাকে। আর নিজে হাতে বানিয়ে খাবেন, ওটা স্বাদটা যেমন বেশি পাবেন, এবং মাছের মাছের যে একটা স্বাদ, সেই স্বাদটা পাবেন। পাটাটাকে ধুয়ে নিয়ে আসে। কতটা সুন্দর আমাদের এই মাছের ভর্তাটা। যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এ আশা করছি। আজ এখানেই রাখছি। আল্লাহ হাফেজ।